40-এর পরই মহিলাদের শরীরে এমন কিছু পরিবর্তন দেখা যায় যেগুলো আমরা শুধুমাত্র বয়সের দোষ বলে এড়িয়ে যাই। কিন্তু আসলে কি শুধুমাত্র বয়সের জন্য এগুলো হয়? না, মহিলাদের মেনোপজের পরে শরীরে অনেক পরিবর্তন দেখা যায়, আর সেই সঙ্গে বদলে যায় মহিলাদের নিউট্রিশনের চাহিদাও। হট ফ্ল্যাশ মানে ধরুন হঠাৎ করে তীব্র গরম অনুভূত হওয়া, বা মুড সুইংস, দুর্বল হাড় বা ক্লান্তিভাব অনুভূত হওয়া, এগুলো কি শুধুমাত্র বয়সের কারণেই হয়, নাকি এর পিছনে রয়েছে অন্য কারণ, নাকি খাবারের গুরুত্বপূর্ণ ভূমিকা এর মধ্যে রয়েছে? চলুন আজকে সেটাই জেনে নেওয়া যাক। হ্যালো সবাইকে, আজীবন কেয়ার সেন্টারের পক্ষ থেকে আমি ডায়েটিশিয়ান শ্রেয়শ্রী চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। মেনোপজ কি? মেনোপজ হলো একটি মহিলার জীবনের একটি স্বাভাবিক পর্যায় যখন পিরিয়ডস বন্ধ হয়ে যায় এবং ওভারিতে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের উৎপাদন কমে যায়। এটি সাধারণত 40 থেকে 55 বছর বয়সের মহিলাদের মধ্যে ঘটে থাকে। আচ্ছা, এরপর আসি মেনোপজের ফলে শরীরে কি কি পরিবর্তন দেখা যায়। মেনোপজের ফলে শরীরের ইস্ট্রোজেনের উৎপাদন যেহেতু কমে যায়, তার ফলে শরীরের মেটাবলিজম স্লো হয়ে যায়, মাসেল মাস কমে যায়, এছাড়াও ফ্যাট ডিস্ট্রিবিউশনে বদল দেখা যায়। তাই একই রকম খাবার খাওয়া সত্ত্বেও শরীরে বিভিন্ন প্রকার প্রভাব কিন্তু পড়তে দেখা যায়। আচ্ছা, প্রোটিন কেন গুরুত্বপূর্ণ? প্রোটিন আমাদের মাসেল ধরে রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই প্রত্যেক দিনের খাদ্য তালিকায় প্রোটিন রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রোটিনের মধ্যে আপনারা মাছ, মাংস, ডিম, ছোলা, ডাল, পনির, দুধ ইত্যাদি রাখতে পারেন। প্রোটিন শুধুমাত্র মাসেলের জন্যই নয়, দীর্ঘক্ষণ পেট ভরা রাখতেও কিন্তু সাহায্য করে। এরপর আসি বোন হেলথের জন্য আমাদের ক্যালসিয়াম ও ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় বোন ডেনসিটি কমে যাওয়ার ঝুঁকি কিন্তু বাড়তে পারে, তাই পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ক্যালসিয়ামের ভালো সোর্স হচ্ছে দুধ, দই, ছোট মাছ, তিল, সবুজ শাকসবজি ইত্যাদি। পর্যাপ্ত পরিমাণে সানলাইটের থেকে আমরা কিন্তু ভিটামিন ডি পেতে পারি। এরপর আসি ওয়েট ম্যানেজমেন্টের জন্য কি খাবেন। এই সময় বেলি ফ্যাট বেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যায়, তাই সঠিক খাবার বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাবারে রাখুন সবজি, ফল, হোল গ্রেনস, এছাড়া ফাইবার রিচ ফুড। ওয়েট নিয়ন্ত্রণে রাখার জন্য এই সময় সুগারি ড্রিঙ্কস, চিনি, প্রসেস ফুড, বাইরের খাবার ইত্যাদি কিন্তু খাবার থেকে বাদ দিতে হবে। ইস্ট্রোজেন কমে যাওয়ার ফলে আমাদের হার্ট হেলথের দিকেও কিন্তু এই সময় নজর দেওয়া উচিত। ওমেগা 3 রিচ ফুড যেমন ফ্ল্যাক্সিড, মাছ, ওয়ালনাট ইত্যাদি কিন্তু খাদ্য তালিকায় রাখতে হবে। শুধু খাবার নয়, পর্যাপ্ত জল পান করা, নিয়মিত হাঁটা, এক্সারসাইজ এবং পর্যাপ্ত ঘুম সব কিছুই কিন্তু মেনোপজ জার্নিকে আরও সহজ করে তোলে। সুতরাং মেনোপজ কোনো শেষ নয়, এটি জীবনের একটি নতুন পর্যায়। তাই সঠিক নিউট্রিশনের মাধ্যমে আপনি এই পরিবর্তনগুলোকে আরও ভালোভাবে ম্যানেজ করতে পারেন। আপনার শরীরকে বুঝুন, যত্ন নিন এবং হেলদি থাকুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।